প্রবাস জীবনে বছর জুড়েই থাকে কর্মব্যস্ততা, কাজের চাপে অবসর পাওয়াই দায়। তবে এবারের কুরবানির ঈদে টানা ৬ দিনের ছুটিতে উৎসবে মেতেছেন কুয়েতে থাকা প্রবাসীরা। ঈদের ছুটিতে কুয়েতের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থানে ভিড় জমাচ্ছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রেমিটেন্স যোদ্ধারা। যুদ্ধ পরিস্থিতির কারণে ঈদুল ফিতরে সভা সমাবেশ ও গণজামায়াতের নানা বিধিনিষেধ ছিল। তবে এবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় স্থানীয় নাগরিক ও প্রবাসীদের মাঝে স্বস্তি ফিরেছে। গত রোজার ঈদ ঘুরতে পারি নাই, আমরা খুবই সমস্যা ছিল যুদ্ধের কারণে। এবার কোরবানি ঈদে আমরা আলহামদুলিল্লাহ ঘুরতে আসছি। কুয়েতে দিনে ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকায় সন্ধ্যার পর থেকেই পর্যটন কেন্দ্রে ভিড় বাড়তে থাকে। শার্ক টাওয়ার, শহীদ পার্ক, মালিয়া বিচ ও সালমিয়া বিচে বাড়ে প্রবাসীদের আনাগোনা। আমি দীর্ঘ ৪ বছর পর এই ঈদে ছুটি পেয়েছি, তো সেজন্য এবার আনন্দটা করব। এই জন্য সালমিয়া বিচে ঘোরাঘুরি করতেছি এবং বিচে কতক্ষণ সাঁতার কাটবো। বিভিন্ন দেশের মানুষ আমরা সবাই একসাথে ঈদ উদযাপন করতেছি, আসলে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। কেউ পরিবার নিয়ে সমুদ্র পাড়ে সময় কাটাচ্ছেন, কেউ বা আবার বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন। কেউ কেউ বাসা থেকে রান্না করা খাবার নিয়ে এসে খোলা আকাশের নিচে ছোটখাটো পিকনিকের আয়োজন করেছেন। যারা প্রবাস জীবন আছেন তারাই জানেন যে ঈদের মজাটা আসলে কতটুকু বেদনাদায়ক এবং দুঃখজনক। কারণ যে আমরা পরিবার থেকে দূরে আছি। মনোরম পরিবেশে ছোটরা খেলাধুলায় ব্যস্ত আর বড়রা চা কফির আড্ডায় সময় কাটাচ্ছেন। কেউ আবার সমুদ্রের জলে গা ভাসিয়ে খুঁজছেন প্রশান্তি। কর্মব্যস্ত জীবনের ফাঁকে ঈদের এই ছুটি প্রবাসীদের কাছে যেন এক টুকরো স্বস্তি আর আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। আরাফাত ইসলাম, ৭১।